খুব সাধারণ একটা খাবার রান্না করব। খাবারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্টি। যারা এই খাবারটা পছন্দ করেন তারা রান্না করলে অনেক বেশি খুশি হয়ে যাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংস এবং নতুন আলু। খুব মজার একটা রেসিপি। চলেন পুরো প্রসেসটা শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে গোটা গরম মশলা দিব, অল্প করে গরম মশলা দিব, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে পেঁয়াজ এবং পুরো মশলাটা ভালো করে ভাজা করব। ভাজা করে আমি এই পেঁয়াজ এবং গরম মশলা ভাজাটা উঠিয়ে রাখব। উঠিয়ে এটা আমি বেটে নিব। বাকি তেলের ভিতরে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ এবং গরম মশলা বাটাটা, যেটা ভেজে নিয়েছিলাম ওটাই বেটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা খুবই সামান্য দিব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে মশলাটা কষাবো। মিনিট 10 এই মশলাটাও আমি কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে কালারটা খুব সুন্দর চলে আসবে। খুব সুন্দর একটা কালার এসেছে না মশলার, দেখেন। মশলাটা প্রপারভাবে কষিয়ে নিয়ে এখন আমি আবারও একটু পানি দিব। খুব সামান্য পরিমাণে পানি দিব। পানিটা ফুটে উঠলে এটার ভিতরে আমি কেটে নেওয়া আলু এবং একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। আলু এবং বাঁধাকপি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করব এবং বাঁধাকপি দিয়ে বেশ পানি বের হবে। এই পানিটা শুকাবো, তবে তার আগে মুরগির মাংসটা দিয়ে দিব। আর বাঁধাকপি দিয়ে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই মাংস, আলু, বাঁধাকপি সবগুলোই সিদ্ধ হয়ে যাবে। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা শুকিয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। মাখো মাখো ঝোল রাখবো, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 10 জাল করার পরে ঢাকনাটা তুলে আমি এটাতে গোটা গরম মশলা আমি ভেজে রেখেছিলাম, ভেজে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব 1 চামচ। গরম মশলা, তেজপাতা এবং শুকনো মরিচ ছিল, এগুলো ভেজে আমি একসাথে গুঁড়ো করে রেখে দিই। যখন রান্না করি তখন একটু ব্যবহার করি। 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করব। করে মিনিট 10 আবারও 10 থেকে 15 মিনিট জাল করব। ব্যাস হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছিল। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন। মুরগির মাংসর এই তরকারিটা রুটির সাথে, পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।